আমাদের জায়গা বুঝে পোশাক পরতে হবে। আমি যদি র্যাম্পে হাঁটতে যাই তখন যদি আমি একদম বোরখা টোরখা পরে হাঁটি সেটাও আসলে ভালো লাগবে না। আইনজীবী ভাইকে খুব সাধুবাদ জানাই যে উনি এই ধরনের একটা ব্যাপার উনি তুলে ধরেছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আছে কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড থাকা সত্ত্বেও আসলে দেশের সামাজিক বলেন বা ধর্মীয় রীতিনীতি বা সংস্কৃতি বলেন সেসব মিলায় আসলে আমাদের কিছু গাইডলাইন মেনে চলা উচিত, যেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আলাদা কোনো সেন্সর বোর্ড নেই। তো আমাদের সমাজ ব্যবস্থায় যেসব জিনিসগুলো লাগছে অলিন মনে হয়েছে সমাজের জন্য নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তো আইনজীবী সাহেব যিনি মনে করেছেন যে এটা তাকে বলা দরকার, আমি এটাকে সাধুবাদ জানাই। দুটো ব্যাপার আছে। এক নাম্বার হচ্ছে যে আপনারা যখন সিনেমার কথা বলেন, হ্যাঁ, সিনেমাতে একরকম পোশাক পরা হয়, যে নাচের জন্য বা আইটেম সঙের জন্য এক ধরনের কাপড় চোপড় পরা হয়, মিউজিক ভিডিওতেও আমরা ওই ধরনের কাপড় চোপড় দেখি। কিন্তু আমি বলবো যে কিছু কিছু ব্যাপার আছে যে যখন আপনি বিনোদনের ক্ষেত্রে নেবেন, বিনোদনের ক্ষেত্রে অনেক কিছু আসে, ভায়োলেন্স আসে, মারা দেখানো হয় সিনেমাতে, নাটকেও দেখানো হয়, বা ছিনতাইকারী চুরি এসবও দেখানো হয়। তো যদি সবই ওই সেন্সরের মধ্যে পড়ে যায় তাহলে এগুলো কিন্তু নাটকে বা সিনেমাতে থাকতেই না।